বিজেপির ভবিষ্যৎ নেতৃত্বে আস্থা শুভেন্দু অধিকারী। রাজ্য সভাপতি নির্বাচনের আগেই তড়িঘড়ি দিল্লি যাত্রা শুভেন্দু, তাতেই জল্পনা তুঙ্গে। আচমকা কেন তিনি দিল্লি পাড়ি দিলেন? রাজ্য বিজেপির রাজনীতিতে ফের উথাল পাথাল পরিস্থিতি। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হঠাৎ দিল্লি সফর ঘিরে নতুন করে জোরালো হয়েছে জল্পনা। প্রশ্ন উঠছে, তিনি কি তবে রাজ্য বিজেপির নতুন সভাপতি হতে চলেছেন? গোপনে কি তবে অন্য কিছু প্ল্যানিং চলছে? দেখুন, এদিন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গে রাজ্য সভাপতি নির্বাচনের দায়িত্ব দেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে। তার ঠিক পরের দিন দিল্লির উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী। যদিও প্রকাশ্যে তার সফরের কারণ বলা হয় সদ্য অসুস্থ হয়ে পড়ার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, কিন্তু বিজেপির অন্দরের সূত্র বলছে শুভেন্দুর এই সফরের পেছনে রয়েছে আরও এক গভীর রাজনৈতিক উদ্দেশ্য। বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শেষ লোকসভা নির্বাচনে পুনরায় নির্বাচিত হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন। ফলে দলের ভেতরে দাবি উঠেছে এক ব্যক্তি যেন একাধিক পদ না রাখেন, এক ব্যক্তি এক পদ নীতির কারণে এখন প্রশ্ন উঠছে কে হবেন পরবর্তী রাজ্য সভাপতি। এই অবস্থায় শুভেন্দুর দিল্লি সফরকে অনেকেই দেখছেন সেই সম্ভাব্য পরবর্তী সভাপতি আসনে বসার প্রস্তুতি হিসেবেই, বিশেষ করে যখন তার ঘনিষ্ঠতার প্রসঙ্গ উঠে আসছে অমিত শাহের সঙ্গে। স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি তাকে পরম মিত্র বলে উল্লেখ করেছেন, যা আবারও প্রমাণ করে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে শুভেন্দুর গুরুত্ব কতটা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুভেন্দু অধিকারী বর্তমানে রাজ্য বিজেপির অন্যতম মুখ। তার নেতৃত্বে দল সংগঠনকে আরো শক্ত করতে পারে। তৃণমূল থেকে আসা এই নেতা দক্ষিণবঙ্গের নানা এলাকায় বিশেষভাবে প্রভাব বিস্তার করেছেন, যা ভবিষ্যতের নির্বাচনে কাজে লাগতে পারে বিজেপির। তবে এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে দলের এক ব্যক্তি এক পদ নীতি। শুভেন্দু বর্তমানে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা, ফলে রাজ্য সভাপতির দায়িত্ব নিতে গেলে তাকে হয়তো সেই পদ ছাড়তে হতে পারে। যদিও বিজেপি নেতৃত্ব চাইলে ব্যতিক্রম করতে পারে, কারণ শুভেন্দুর রাজনৈতিক সাংগঠনিক দক্ষতা ও জনপ্রিয়তা বিবেচনায় কেন্দ্র হয়তো তাকে একাধিক দায়িত্বে রাখতে পারে। তবে শুভেন্দুর এই সম্ভাব্য উত্থান নিয়ে দলের অন্দরে শুরু হয়েছে মৃদু অসন্তোষ। একাংশের মতে শুভেন্দু দলের বাইরে থেকে আসা, তার হাতে নেতৃত্ব গেলে পুরনো কর্মীদের অবহেলা করা হবে। আবার অন্য অংশ বলছে তাকেই সামনে রেখে যদি সংগঠন চাঙ্গা করা যায় তাহলে দলেরই মঙ্গল। শুভেন্দু অধিকারীর হঠাৎ দিল্লি সফর যতটা না সৌজন্যমূলক, তার থেকেও বেশি তার রাজনৈতিক তাৎপর্যপূর্ণ। আগামী দিনে রাজ্য বিজেপির নেতৃত্বে যদি পরিবর্তন আসে এবং সেই দায়িত্ব শুভেন্দুর কাঁধে পড়ে, তাহলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ আরও একবার বদলে যাবে। এখন শুধু অপেক্ষা দিল্লি কি সিদ্ধান্ত নেয় আর শুভেন্দু তার পরবর্তী পদক্ষেপে কি বার্তা দেন। এই মুহূর্তে একটি প্রশ্ন ঘোরাফেরা করছে বঙ্গ রাজনীতিতে, শুভেন্দুই কি হবেন বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি? উত্তর সময়ই দেবে, তবে সূচনা যে ইতিমধ্যেই হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।